الحمد لله وحده والصلاة على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এজন্য মুহতারাম হাজিরিন আপনি মনে রাখবেন আপনার একটা সন্তানকে যদি আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে পারেন আপনি মরে গেছেন এই ছেলেটা যদি আপনার কবরের কিনারায় গিয়া দাঁড়ায় ডাক মারে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে হাত দুইটা তুলে দিয়া যদি মুনাজাতে ডাক মারে হে আমার আল্লাহ এই কবরটার ভেতরে যেই মানুষটা ঘুমায় রয়েছে রে মাওলা এই মানুষটা আমার আব্বা অথবা মানুষটা আমার আম্মা আমি এই লোকটার সন্তান হইয়া তুমি রব্বুল আলামিনের দরবারে মুনাজাত দিলাম আপনি ভালোভাবে মনে রাখবেন গো ভাই মা বাবা সন্তানের জন্য কোন মুনাজাত দিলে এই মুনাজাতটা যেমন ডাইরেক্ট আল্লাহর আরশে কবুল হয়ে যায় কোন সন্তান যদি মা বাবার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোন নেক দোয়া করে এই নেক দোয়াটাও আল্লাহর আরশে ডাইরেক্ট কবুল হয়ে যায় এইজন্য অন্তত একটা ছেলেকে মাদ্রাসায় পড়ানোর নিয়ত করবেন আল্লাহ তৌফিক দান করেন সবাই বলেন আমিন এখন আসেন সংক্ষিপ্ত আলোচনা শুরু করে দিই ফজিলত বললে বহু সময় ফজিলত বলা যাবে ইয়াসিন এটা আমাদের নবী পাকের একটা নাম সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পয়গম্বরদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছে ইয়া মুসা ইয়া ঈসা ইয়া ইয়াহইয়া কিন্তু আপনার আমার নবীকে আমার আল্লাহ কোরআনুল কারীমের নাম ধরে ডাক না দিয়া
আমার আল্লাহ এক একবার এক একটা নামে আমার আল্লাহর বন্ধুকে আপনার আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছে। যেমন এখানে বলছে ইয়াসিন, আরেক জায়গায় ডাক মারছে তাহা, আরেক জায়গায় ডাক মারছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আরেক জায়গায় ডাক মারছে ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহু আকবার বলেন। দেখছেন এই অবস্থাটা কি শান। একটা জরুরি কথা বলি শুনেন। আসমান বানায় নাই আল্লাহ, জমিনও তখন বানায় নাই আল্লাহ। এক কথাই যদি বলি, কুল কায়নাতের কোনো কিছু যখন আল্লাহ বানায় নাই, ঠিক এই মুহূর্তে কিচ্ছু নাই, আছে একমাত্র আল্লাহ। গোটা আলম বানানির একদিন দুই দিন না, এক বছর দুই বছর না, অন্তত 1000 বছর আগে আমার আল্লাহ তার আরশে আজিমের মধ্যে এই সূরাটা আল্লাহ নিজে তেলাওয়াত করছিলেন। মামা এত আস্তে। গোটা পৃথিবী বানানির কয় বছর আগে? 1000 বছর আগে আল্লাহ নিজে তার আরশে আজিমে এই সূরাটা তেলাওয়াত করেছিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তার বন্ধুরে ডাক মারলেন, ইয়াসিন বন্ধু গো, প্রজ্ঞাময় কোরআনে কারীমের কসম, যেহেতু আমার আল্লাহ তার বন্ধুর ইয়াসিন কইয়া ডাক মারছে, এর দ্বারা কি বোঝা যায় আল্লাহর বন্ধু তখন ছিল কি ছিল না? জি বুঝেন নাই কথা? ইয়াসিন কইয়া ডাক দিছে, এতে কি বোঝা যায় রাসূল ছিল না ছিল না? তাহলে কি বোঝা গেল? আসমান জমিন বানানিরও বহুত আগে আল্লাহ তার বন্ধুরে বানাইছে। কথা ঠিক না বেটি? আল্লাহ বলেন প্রজ্ঞাময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের মধ্য থেকে একজন, আপনি আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। সামনে আছে আল্লাহ, সামনে লয়ে লয়ে বলতেছে। আমি খুব মজার কিছু কথা শোনাবো আজকে, যদি আপনারা ধৈর্য সহকারে বসেন। কষ্ট হইতেছে না তো? ইনশাআল্লাহ অল্প সময়ে জরুরি কিছু কথার ব্যবস্থা আল্লাহ তাআলা কইরা দেন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এখানে একটা মজার জিনিস খেয়াল করেন। কোরআনুল কারীমকে আল্লাহ কোরআনে হাকিম বলছেন, প্রজ্ঞাময় কোরআন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, যে কিতাবের কাছে পৃথিবীর বৈজ্ঞানিক, দার্শনিক, এরপরে শায়ের, কবি যেভাবেই বলেন সব ফেল হয়ে গেছে। আল্লাহর কোরআনের সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। কথা ঠিক? আপনি দেখেন কি চমৎকার চন্দ্র মিলায়া মিলায়া আল্লাহ তাআলা কথাগুলো বলছে। আমরা যদি সূরাতুর রহমান তিলাওয়াত করি, আমরা দেখব প্রত্যেকটা আয়াতের শেষ দিকে নুন আছে, নুন। আর রহমান নুন আছে নি, আল্লামাল কোরআন, আবার নুন সাকিন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কথা কয় না আসেনি? আপনারা যে সূরাটা পারেন এই সূরাটাই শোনাই। কুল হু আল্লাহ সূরাটা আপনারা পারেন? কথা কয় না? প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ দাল ফিট করে দিয়েছেন, দাল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা যদি সূরা নাস তেলাওয়াত করি, প্রত্যেকটা আয়াতের শেষ দিকে আল্লাহ সিন লাগায় দিয়েছে, সিন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। সুবহানাল্লাহ বলবেন না? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা যদি সূরা দুহা তেলাওয়াত করি, দুহা
আমরা দেখব প্রত্যেকটা আয়াতের শেষ দিকে খারা জবর ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলে কি চমৎকার মি আলাম তারা সূরাতুল ফিল প্রত্যেক আয়াতের শেষে আল্লাহ লাম লাগায় দিয়েছে লাম। এভাবে আল্লাহ কোরআন শরীফকে সুন্দর করে সাজাইছেন সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল লাম আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সুবহানাল্লাহ। আমরা যদি লক্ষ্য করি আল্লাহ সব আয়াতের লাস্টে হা লাগাই দিয়েছে হা। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ওয়া-নাফসিন ওয়া-মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها سبحان الله বলতে ঘরে না দেখছেন না আমার আল্লাহর কোরআন কত সাজানো কত গুছানো। এই জন্য আল্লাহ বলেছেন হে আমার হাবিব ওয়াল কোরআনিল হাকিম প্রত্যেকই কোরআনের কসম বিজ্ঞানময় সেই কোরআনের কসম এই কোরআনের তুলনা পৃথিবীতে হয়নি কিয়ামত পর্যন্ত হবেও না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কত চমৎকার সাজানো আল্লাহর কোরআন। কয়টা সূরা আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা সূরাকে আল্লাহ তাআলা এইভাবে জিনত দিয়া অলংকার দিয়া সাজায়া তৈরি রাখছেন পবিত্র কোরআনে। এরপরেও একদল মানুষ যাদের কলবে আল্লাহ মোহর মেরে রাখছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া কলবে মোহর কানে চোখে পর্দা। এই মানুষগুলি আল্লাহর কোরআনের সৌন্দর্য এই জিনতকে দেখে না। আমরা আল্লাহ কোরআন বুঝার কোরআন অনুযায়ী আমল করার কোরআনুল কারীমকে বিশ্বাস করার আল্লাহর কোরআনকে আযীম জানার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? চিল্লায়ে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনের সহবতে আমরা কিছু সময় যদি বসতে পারি লাভ আছে না নাই? আমার মুহতারাম বন্ধু খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ডাক মারলেন ইয়াসিন। ওগো আমার বন্ধু ওয়াল কোরআনিল হাকীম বিজ্ঞানময় এই কোরআনের কসম ইন্নাকা লামিনাল মুরসালিন নিশ্চয় আপনি আমার রাসূলদের মধ্য থেকে একজন। আল্লাহ পৃথিবী বানানির দুনিয়া বানানির ভূমণ্ডল নবমণ্ডল বানানির 1000 বছর আগে আমার আল্লাহ তার আরশে আজিমে আল্লাহর বন্ধুকে ডাক দিয়া কোন নবী গো আপনি নিশ্চয় আমার রাসূলদের মধ্য থেকে একজন। এজন্য আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আপনার আমার নবী ইমামুল মুরসালিন, আপনার আমার নবী খাতামুন নবীন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনার আমার নবীর সাথে কোনো তুলনা নাই, তুলনা নাই। আপনার আমার নবীর সাথে তুলনা দেওয়ার মতো কোনো বস্তু আল্লাহ জগতে বানাই নাই। কথা ঠিক না বেটি? কত বড় নবী সুবহানাল্লাহ। কখন আল্লাহ এই নবীর জিকির করছে, এই নবীর স্মরণ করছে? সেই মহান নবীর উম্মত আল্লাহ তাআলা আমরারে বানাইছে। আরে আফসোস কিছু কপালপুরার দলে আমার সেই নবী পাককে চিনে না। না চিনার কারণে ব্যঙ্গচিত্র কইরা কথা কয়, বাঁকা কইরা কথা কয়, নবীরে নিয়া উল্টা পাল্টা কথা কয়।
নাউজুবিল্লাহ বলেন। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার কিনারার পাথর আমার নবীরে সালাম দিত, রাস্তার কিনারার গাছ আমার নবীরে সালাম দিত। কোন প্রাণী রাসূল পাহাড়ের কিনারা দিয়ে যাবে, প্রাণীরা যদি অনুভব করতে পারতো আখিরে জামানার নবী আজকে এখান দিয়ে যাবে, প্রাণীরা ভিড় জমায়া আমার নবী পাকের দিকে তাকায় থাকতো, আমার নবীরে সালাম জানাইতো। আর সেই নবীর চিনে না কপাল পোড়ার দল, এগুলা কপাল পোড়া, এগুলির কিসমতে হিদায়াত নাই। হেদায়েত দেওয়ার মালিক কে? চিল্লায় বলেন মালিক কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? সাহাবায়ে কেরাম চিনতেন আমার নবীকে, যে কারণে তারা জান দিয়ে দিতেন, জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতেন, নিজের জীবনের সবকিছু দিয়ে দিতেন। একটা ছোট ছোট ওয়াকিয়া, একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই, একটু মনোযোগ দিয়ে। গ্রামের মানুষ, ঘটনাটা বললে আপনাদের একটু ভালো লাগবে, বুঝতে কথা বলা আরাম হবে। বুখারী শরীফ থেকে ঘটনাটা বলছি, হাদিসের সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর নবী তার নাম রাখছেন আব্দুল্লাহ। কি নাম রাখছেন? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম। বলেন কয়টা নাম সবচেয়ে প্রিয়? দুইটা নাম, একটা নাম আব্দুল্লাহ আর একটা নাম আব্দুর রহমান। এখানে বহুত বড় আলেম বসা আছে, আপনাদেরকে গ্রহণযোগ্য রাওয়ায়াত থেকে তথ্য দিচ্ছি। দুইটা নাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে মহব্বতের, সবচেয়ে আদরের, আল্লাহর সবচেয়ে ভালোবাসার দুইটা নাম। বলেন সেই নামগুলা কি? আব্দুল্লাহ আর একটা নাম আব্দুর রহমান। রাসূল আল্লাহর এই প্রিয় নামটা আব্দুল উজ্জাকে রেখে দিলেন। রাসূল বলেন আজ থেকে তুমি আব্দু ঠিক রাখিয়া, উজ্জা নাই, এখানে উজ্জার জায়গায় আল্লাহ লাগিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। আব্দুল উজ্জা ছোট মানুষ, বাচ্চা বয়সে আব্বা মারা গেছে, এতিম হয়ে গেছে, এতিম। আপনার আমার নবী এতিম ছিলেন না? কথা কয় না? এতিম ছিলেন না? দুনিয়াতে আসার আগেই আব্বারে হারাইছে, এরপরে দুনিয়াতে আসার পর আম্মার আদরও দীর্ঘদিন পাইল না। কথা ঠিক না? আপনার আমার নবী এতিম, এই জন্য এতিমদেরকে আদর করলে রাসূল আরবি খুশি হয়। আমরা এতিমদেরকে আদর করব, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যে জিনিসটা বলছিলাম, আব্দুল উজ্জা ছোট মানুষ, আব্বা মারা গেছে। আব্বা যখন মারা গেছে, চাচার বাড়িতে লালিত পালিত হইছে, চাচা নিয়ে তারে লালন পালন করছে। সেখানে কাম কাজ কইরা দীর্ঘদিনে সে বড় হইছে, যৌবনে পৌঁছাইছে, মোটামুটি কিছু সহায় সম্পত্তির মালিক হইছে, কিছু ভেড়া বকরি, কিছু সোনা দানা ইত্যাদির মালিক হইছে। হঠাৎ করে একদিন আব্দুল উজ্জা তার চাচাকে লক্ষ্য করে বললেন, চাচা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনার কাছে আমি জানতে চাইবো, আপনি আমাকে এই বিষয়ে ফলাফল দিবেন বা তথ্য দিবেন বা আপনার মতামতটা আপনি দিবেন। হ্যাঁ বলো, কি বলবা? চাচা খুব আদর যত্ন কইরা নিজে পাইলা বড় করছে, তো তার কথাও খুব শুনতো। আব্দুল উজ্জা চাচার চেহারার দিকে তাকায় কয়, চাচা, ওই যে মুহাম্মদ নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ নবী সম্পর্কে আপনার কি বক্তব্য? ওনার সম্পর্কে আপনার কি বক্তব্য, একটু কি বলবেন? চাচা তখন ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা, মুহাম্মদ লোক হিসাবে খারাপ না, মুহাম্মদ অনেক ভালো মানুষ, মুহাম্মদ আল আমিন, সত্যবাদী, মুহাম্মদের আখলাক চরিত্র অতুলনীয়, মুহাম্মদ খুবই ভালো একজন ব্যক্তি, মুহাম্মদের তুলনা হয় না। চাচা, এই কথাগুলাই তো আপনার কাছে আমি চেয়েছিলাম। তাহলে এমনই যদি হয়, মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দিতেছে, এই ধর্মের দাওয়াতটা সম্পর্কে আপনার কি বক্তব্য? তখন চাচা ডাক দিয়া কয়, এই বিষয়টা আসলে আমি একমত হইতে পারবো না, কারণ মুহাম্মদের ধর্মটা যদিও সত্য, খেয়াল করে, মুহাম্মদের ধর্মটা যদিও সত্য, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। ওই দেখেন, বাপ দাদার ধর্ম ছাড়তে পারবে না, বাপ দাদা লইয়া টানাটানি। আব্দুল উজ্জা
আল্লাহ তাআলা তার কলবের ভেতরে, তার সিনার ভেতরে আল্লাহ তাআলা ঈমানের নূরকে মানকুস করে দিয়েছে, ঈমানের নূরকে আল্লাহ তার সিনাতে ঢাইলা দিয়েছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। সে কিন্তু জানে, এ বাচ্চারা কথা কইও না, ওয়াজ হচ্ছে, তোমরা কথা বললো না, আল্লাহ বেজার হবে, কথা কইও না, আল্লাহ গুসা হবে তোমাদের উপরে, চুপ করে বসে থাকো। এরা বুঝায় দেয়, ছোট মানুষ তো এরা বুঝে না। আচ্ছা, যে জিনিসটা বলছিলাম, আব্দুল উজ্জা আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের নূর, হিদায়াতের আলো আল্লাহ তার সিনাতে মানকুশ করে দিয়েছে। হিদায়াতের নূর দিয়া সিনাটারে আমার আল্লাহ আলোকিত কইরা দিছে, আলোকিত। আব্দুল উজ্জা তখন ভয় ভীতি ভেতরে না রাইখা কথাটা বললে পরবর্তী ফলাফল কি হবে তাও মনের ভেতরে নাই, যা হওয়ার হবে। আমার মনের কথাটা আজকে আমার চাচার কাছে আমি বলেই ফেলবো। এক পর্যায়ে ডাক মাইরা বললেন, চাচা গো, আপনি যদিও বাপ দাদার ধর্ম ছাড়তে পারবেন না, আমি তো না ছাইরা পারছি না। আমার কেন জানি ইয়াকিন হইতেছে মুহাম্মদের ধর্ম গ্রহণ না করলে পরকালে বিপদ হবে, আর মুহাম্মদ নবীর ধর্মটা গ্রহণ করে ফেললে আখিরাতের রাস্তা সহজ হয়ে যাবে, আল্লাহ খুশি হবে, জান্নাত কিসমতে জুটবে। অতএব আর দেরি না, এই মুহূর্তে আপনার সামনে আমি বলে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সে কিন্তু জানে কথাটা বললে এখন কি হবে, জানে না, জানে না। যেখানে চাচা আগে বলে দিছে মুহাম্মাদের ধর্ম সত্য, সব ঠিক আছে, কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, সেখানে আব্দুল উজ্জা কালিমাটা বললে কি হবে সে কিন্তু ভালোভাবে জানে। তারপরেও ঈমানের যে নূর আল্লাহ তার কলবে জ্বালায়া দিছে, ঈমানের আগুন জ্বালায়া দিছে। এখন ঈমানের পাওয়ারে চাচার সামনেই কালিমা বলে দিয়েছে। এই জন্য পৃথিবীতে যত শক্তি আছে, খুব মনে রাখবেন, আল্লাহর দুনিয়ায় যত শক্তি আছে সবচাইতে ক্ষমতাধর যে শক্তি, এই শক্তিটার নাম হচ্ছে ঈমানের শক্তি। কথা কানাতে, ঈমানের শক্তি বোমাকে ভয় পায় না, ঈমানের শক্তি রাইফেল স্ট্যান্ড গানকে ভয় পায় না, ঈমানের শক্তি বন্দুকের গুলিরেও ভয় পায় না। এটা এমন এক শক্তি, এই শক্তি নিয়ে মানুষেরা তার জীবন দিয়ে দিতে পারে এক মুহূর্তের জন্য। আল্লাহ আর তার রাসূল আর কোরআনুল কারীম ছাড়তে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এটা এমন এক শক্তি, ঈমানের শক্তি, ঈমানের নূর। এটা আল্লাহ দয়া করে যার সিনায় জ্বালায়া দেয়, তার জীবন সফল। ঈমানের নূর যখন জ্বলে ওঠে তখন তার আমল, আখলাক, সবকিছুর মধ্যে নূর পয়দা হয়ে যায়, সবকিছুর মধ্যে ভালো লাগে, মজা লাগে। ঘটনাটা যেভাবে রাবি বর্ণনা করছেন এভাবে যদি আমি বলি আপনারা বুঝে উঠতে পারবেন না। এইজন্য তাকে আমি জিনত দিতেছি, আমি আমার ভাষায় জিনত দিয়া আপনাদেরকে শোনাইতেছি যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। খুব মনোযোগ দিয়ে রাখবেন। আব্দুল উজ্জা এখন আর বেঈমান না ঈমানদার? চাচার দলে আর আছে, বাপ দাদার ধর্মে আছে। চাচা আব্দুল উজ্জার প্রতি রাগান্বিত হইয়া এক কঠিন কানুন তার প্রতি জারি করে দিলেন। চাচা তখন ডাক দিয়া কহে, আব্দুল উজ্জা, বাপ দাদার ধর্ম তুমি কেন ছাড়লা? এই অপরাধে সারা জীবন যত সম্পদ কামাই করেছো, ভেড়া বকরি সোনা দানা যাই তোমার আছে, কোনো কিছুই দেওয়া হবে না।
খালি হাতে আমার বাড়ি থেকে বিদায় নিতে হবে। আব্দুল উজ্জা তখন ঈমানি চেতনায় ডাক দিয়া বলে, চাচা গো, আমি আমার আসল মালিকের সন্ধান পেয়ে গেছি, আমি রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করে ফেলেছি, অতএব আর কোনো দুঃখ নাই। আমার সব সম্পদ যদি রেখে দেন, আমার কলিজায় বিন্দু পরিমাণ কোনো ব্যথা না, সব রেখে দেন, আমার কোনো আপত্তি নাই। চাচা তখন ডাক দিয়া বলে, যাও যাও, জায়গা জমিন ভেড়া বকরি সোনা দানা সব রয়ে গেল, কিচ্ছুই তুমি পাবি না। এ মুসলমান, শুধু তাই না, আব্দুল উজ্জার শরীরের যে জামাটা ছিল, শরীরের কাপড়টা, এই কাপড়টা পর্যন্ত টান দিয়ে খুলে ফেলছে, কাপড় রাইখা যাও, এই কাপড়ও তোমাকে দেওয়া হবে না। শুধু তাই না, আব্দুল উজ্জার পরনের যে কাপড়টা আছে, পরনের কাপড়, যেটাকে আমরা সহজে লুঙ্গি বা সালোয়ার বলি, ওই পরনের কাপড়টার মধ্যে যখন দইরা টান মারছে, এমন সময় আব্দুল উজ্জা দুইটা চোখের পানি ছাইরা দিয়া চাচারে ডাক মারছে, ওগো আমার চাচা, আমার আব্বা দুনিয়াতে নাই গো, আব্বা যদি থাকতো আমার সাথে আপনি এমন করতে পারতেন না। আমি এতিম, আর এতিম হওয়ার কারণে আপনার বাড়িতে আমি লালিত পালিত হয়েছি, আপনি আমার আব্বার জায়গাতে, আপনি আমার আপন চাচা, আপনি চাচা হইয়া কেমনে ভাতিজার পরনের কাপড়টা পর্যন্ত রেখে দিবেন বলতেছেন। চাচা তখন রাগান্বিত হয়ে ডাক মারলো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো, তোমাকে আজকে পরনের কাপড় দেওয়া হবে না। আফসোস রে মুসলমান, শেষ পর্যন্ত পরনের কাপড়টাও টান দিয়া খুললা আব্দুল উজ্জারে উলঙ্গ বানাইয়া ঘাড় ধরে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছে। মুসলমানের জন্য শিক্ষা, তুমি তোমার ইসলামকে ধরে রাখতে গিয়া তোমার ধন সম্পদ, তোমার ঘর বাড়ি, তোমার আলী আওলাদ, আত্মীয় স্বজন, এমনকি তোমার শরীরের কাপড়, তোমার পরনের কাপড় পর্যন্ত দেওয়া লাগতে পারে, তুমি সব বিসর্জন দাও, তারপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম চাইবে। এটা মুসলমানের জন্য শিক্ষা। কষ্ট হইতেছে না তোমাদের? এখন রওনা দিচ্ছে, গাছের পাতা লতা দিয়া কোন রকম ইজ্জতটারে ঢাকছে। এটা আদম আলাইহিস সালামের সুন্নাত, গাছের পাতা দিয়া ইজ্জত ঢাকা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কেন বললাম? আমি মনে হয় ওই দিনের প্রোগ্রামে বলছিলাম আপনাদের ঘাগরা যুগ, ওই জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা আদম হাওয়ারে বলছিল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের ফল খাইবা তো দূরের কথা, এই গাছটার কাছেও যাও না। শয়তান, খুব লম্বা কথা, সংক্ষেপে কথাটা জেহেনে দিয়া দিন। শয়তান হাওয়াকে যেভাবে সলা পরামর্শ দিয়ে বুঝাইয়া ফেলছে, হাওয়া গিয়া আদমকে বলতেছে, আদম আসেন না, আল্লাহ যে ফলটা খাইতে নিষেধ করছে এটা আমরা খাই। আর কেন নিষেধ করছে জানেন? আমি তথ্য পেয়ে গেছি। ও কেন নিষেধ করছে? আল্লাহর ইচ্ছা হইল আমরা দুনিয়াত পাঠাইয়া দিবে, আর এই ফলটা খাইলে আমরা জান্নাত থেকে আর জীবনে আল্লাহ বের করতে পারবে না। শয়তান না এটা বুঝাইছে উল্টা। আসেন না খেয়ে ফেলি। আদম আলাইহিস সালাম করনা, আল্লাহ না বলছে এই গাছের কাছেও যাও না। হাওয়া ডাক দিয়ে, আপনাকে কাছে যাইতে কে বলছে? আমি এনে দেব, আপনি খাবেন। কথাটা বুঝেন নাই? আপনাকে কাছে যাইতে কে বলছে? যায়েন না, দরকার নাই, আমি এনে দেব, আপনি খাবেন। আদম কয় এটা তো ঠিকই, আল্লাহ তো কাছে যাইতে না করছে, হাওয়া যদি আইনা দেখাইলাম দোষ কি? হয়ে গেছে কিন্তু ঘটনা ঘটে গেছে। যেই মাত্র ফল খেয়ে ফেলছে দুজন, শরীরের কাপড়, পোশাক, জান্নাতি পোশাক আপনি আপনি নিচের দিকে ঝইরা পইরা গেছে, দুজন জান্নাতে উলঙ্গ হয়ে গেছে। এখন কি করবে? তখন জান্নাতের ভেতরে তিন একটা ফল আছে, জান্নাতি ফল, ওই তিন গাছের পাতা টান দিয়া ছিঁড়া তারা দুইজন তাদের ইজ্জতকে ঢাকছে, আবরু করছে। আর আল্লাহ তাআলা আদমকে শ্রীলঙ্কা, আকাশের দরজা খুলে গেছে, আদমকে শ্রীলঙ্কা লামায়া দিলেন, আর হাওয়াকে সৌদি আরবের জিদ্দাতে আল্লাহ তাআলা লামায়া দিলেন।
এটা অনেক লম্বা একটা ঘটনা। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এক সূরাতে মানুষ যে খুব সুন্দর এ কথা বলতে গিয়ে তিনের কসম খেয়েছে, এটা জান্নাতি ফল। তো যেই জিনিসটা বলছিলাম গাছের লতা পাতা দিয়া আব্দুল উজ্জা তার ইজ্জত ঢাকছে, এটা আদম আলাইহিস সালামের সুন্নাত, কথা ঠিক না? আদম আলাইহিস সালাম গাছের পাতা দিয়া ইজ্জত ঢাকছিলেন, ঠিক হযরত আব্দুল উজ্জা, আব্দুল উজ্জাও কি করেছে? গাছের পাতা দিয়া ইজ্জত ঢাকছে। সুবহানাল্লাহ বলেন। ইজ্জত ঢাইকা রওনা দিছে, যাবে মার কাছে। মা আছে এখন একটা কুড়ে ঘরে থাকে, ছোট্ট একটা কুড়ে ঘরে মা থাকে, মার কাছে যাবে। পরে কি হলো? যাইতে যাইতে রাসূলের দরবারে যাবে। আমরা এই পর্যন্ত যাব, একটু জিকির করেন লা ইলাহা। আমার মুহতারাম বন্ধু, কথা বলেছিলাম আব্দুল উজ্জা ওই যে গাছের পাতা লতা দিয়া কোন রকম নিজের ইজ্জতটারে ঢাইকা করে ঘরের মধ্যে থাকে। মা, মার সামনে গিয়া দাঁড়ায় গেলে, মা এমন একটা জাতরে বলা হইব দুনিয়ায় যেই আপনাকে যতই ভালোবাসো, এই ভালোবাসার মধ্যে কোন না কোন রকমের স্বার্থ আছে। একমাত্র মা নামের একটা ব্যক্তি তার সন্তানকে বিনা স্বার্থে ভালোবাসে। চিল্লায়ে বলেন কথা ঠিক না বেটি? কোন স্বার্থ নাই, মার ভালোবাসা। এই জন্য আল্লাহর নবী বলেছে, দুনিয়ার কোন সন্তান, দুনিয়ার কোন সন্তান বুকের চামড়াটা যদি টান দিয়া উঠাইয়া, এই চামড়াটা দিয়া যদি দুইটা জুতা বানাইয়া, এই জুতা দুইটা মার দুইটা পায়ে লাগায় দেগো। আল্লাহর নবী বলেন, সন্তান যে মায়ের বুক থেকে টাইনা টাইনা দুধগুলি পান করেছে, ওই একটা ফুটা দুধের হক আদায় হবে না। এই জন্য ভালোবাসা কাকে বলা হয়, এটা মার কাছে গেলে বোঝা যায়। আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসে, রাতের বেলায় আপনার বালিশের পাশে বালিশ মাথা রাইখা কানে কানে কয়, স্বামী গো আপনাকে আমি আমার জান থেকেও বেশি ভালোবাসি, আপনাকে দেখতে বড় চমৎকার লাগে, আপনার মতো এত সুন্দর কোনো মানুষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার জন্য জোড়া মিলায়া রাখছে, আপনি আমার জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর। স্বামী ডাক দিয়া কয়, এত ভালোবাসো আমারে? বাসি মানি দরকার হইলে আপনার জন্য জীবন দিয়া ফালাম, জীবন দিয়া ফালাইব। আপনি এক সপ্তাহ মাত্র ঘরে বাজার সদাই দিয়েন না, জীবন দিব দূরের কথা, আপনাকে ফালাইয়া বাবার বাড়ি যাবে আর বলবে, না খাইবার লাগি তোমার সংসারে আমি আসছি। কথা কয় না, কথা কয় না? আমারে শুকায়া মারতা, সত্যি বানাইতা, মনে চাইছে যে বাপের ঘরে জন্ম নিছি, খাওয়ানোর অভাব ছিল না, এখন তুমি আমারে সত্যি বানাইতা। এক সপ্তাহ যাবত বাজার করো না, কি নিয়ত, উদ্দেশ্য কি? কোন জায়গায় যাও? জায়গার নাম কো? লক্ষণ বালানা, অন্য জায়গায় যাও, ডক বালানা। এই ভালোবাসা সব গাঙ্গে দাবে এসে গেছে, কথা ঠিক না? স্বামীর ডাক দিয়া কই, স্বামী আপনাকে অনেক ভালোবাসি, বাজারে যাচ্ছেন, আমার জন্য একটা শাড়ি কাপড় নিয়ে আসছেন, বেশি না 10,000 টাকা দামে। আপনি যে টাকা পয়সা হাতে নাই জানি, বেশি দাম না, 10,000 দাম দিলে চলবে। এইবারে ঈদ বেশি লাগবে না, 10,000। স্বামী কো তোমার জন্য 10,000 টাকা, কোনো ব্যাপার, দরকার গিয়ে শুধু লইব, কোনো অসুবিধা নেই, টেনশন করো না। তুমি যেমন আমারে ভালোবাসো, আমি তো তোমারে ভালোবাসি। এদিক দাম মা গিয়া কো, বাবা তাকায়া দেখো, এই যে আমার একটা কাপড়টা একদম নরম হয়ে গেছে, আমি তোমার মা, নামাজ পড়ি, একটা ধুতি কাপড় আমার লাগিল, কম দাম দিয়ে আইন, বেশি পয়সা লাগায়ও না। বিবির কথা আর মার কথা বেশ কম আছে না? নাই আল্লাহ। আমার মুহতারাম বন্ধু, আপনি বাজারে গেলেন, বাজার সদাই করার পরে দেখা গেছে টাকা 10,000 নাই,
ভাবলেন আমার বিবি বলছিল 10,000 দিয়ে নেওয়ার জন্য, পারলাম না, 4,000 কম দিয়ে এবার নেই। 6,000 টাকা দামের শাড়ি আনলেন। শাড়ি আনিনা বিবির সামনে ধরে দিয়েছেন। আপনার বিবি এমন পাকওয়াজ যেন মনে হয় সারাদিন চুনটা বাজারে কাপড়ের দোকানে ব্যবসা করে, এমন জানা জানে কাপড় দেখা মাত্রই গো এই কাপড় তো 10,000 টাকা মূল্যের হবে না, এটা 5-6,000 টাকার মূল্য হবে। আমার বেলায় তোমার কাছে টাকা থাকে না, সবার বেলায় থাকে। এই কথা কয়া কাপড়টা নাক বরাবর ইটা দিয়া ফালাইয়া দিয়া তোমার কাপড় তুমি হিন্দো নাও, আমার বেলায় থাকে না আর সবার বেলায় আছে। এমন কিছু মহিলা সমাজে আছেনি না নাই? আফসোস, মাল লাগি তো আনতেই পারলো না, আনতেই পারলো না। মার কাছে গেছে খালি হাতে। ছেলে কিচ্ছু বলার আগে মা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কো বাবা আমি বুঝতে পারছি রে বাবা, মনে হয় তোর হাতে টাকা নাই, চিন্তা করিস না, এই কাপড়টা দিয়া যতদিন চলা যায় আমি চলি, অসুবিধা নাই, টেনশন করিস না। তোর বাচ্চা কাচ্চা আর তোর বিবি তারারে খুশি রাখলে আমি তোর মা খুশি, আমার নিয়ে কোনো টেনশন করিস না, অযথা টেনশন কইরা নিজের স্বাস্থ্যটা নষ্ট করিস না। এজন্য মনে রাখবেন এই দুনিয়ায় যেই আপনাকে যতই ভালোবাসো, ভালোবাসার পেছনে কোনো না কোনো স্বার্থ আছে। একমাত্র মা দুঃখিনী তার সন্তানকে বিনা স্বার্থে ভালোবাসে। ছেলেটা বিদেশ থেকে আসবে, স্ত্রী টেলিফোন করে বাস্তব কিছু কথা আপনাদেরকে শোনায়া দেয়া যাইতেছে। স্ত্রী টেলিফোন করে ডাক মারছে, স্বামী আমার জন্য গলার হার আনবেন, হাতের লুলি আনবেন, পায়ের মল আনবেন, নাকের নাকফুল আনবেন, কানের জোর আনবেন, মাথার টিকলি আনবেন। স্বামী বিদেশ করছি 5 বছর, তোমার লাগে না আনলে কাল লাগে আর খুব খুশি আমি লই আইতাছি, সব কিনা বলাইছি, খুব খুশি। এখন স্বামীর ফ্লাইট, বাংলাদেশ টাইম সকাল 10টা। বেচারি সুন্দর কাপড় চোপড় লাগায়া ঘরের দরজায় চক্কর লাগায়, একবার বারে একবার ভিতরে, আর মনে মনে মন কলা খা আমার স্বামী নাকের নাকফুল, কানের জওর, মাথার টিকলি, গলার হার, হাতের ললি, কত কিছু আনবে, খুশি। আজকে তাই উড়া মারতাছে খুশি ঠেলা। আর জন্মদাতা দুঃখিনী মা গো, ঘরের কোনায় নামাজের মুসাল্লা ফালায়া বৈশা গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মা ঘরের কোনায় নামাজের মুসাল্লা ফালাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা আমার মাওলা পাকের কুদরতি কদমে সিজদা লাগাইয়া হাত 2টা তুলে দিয়া 2টা চোখের পানি ছাইরা দিছে। মা ডাক দিয়া বলে, ওগো আমার আল্লাহ, আমি কানের জওয়ার চাই না গো, গলার হার চাই না, মাথার টিকলি চাই না, আমি আমার সন্তানের কাছে কিছুই চাই না। তুমি মাওলার কাছে আমি শুধু একটা ফরিয়াদ জানাবো, আকাশে কইরা বিমানে আমার ছেলেটা আসবে, আবার সন্তানের জন্য কোনো মুসিবত না হয়, আমার সন্তানের জন্য কোনো বিপদ না হয়, তুমি আল্লাহ সহি সালামতে আমার কলিজার টুকরাটারে আমার কোলে পৌঁছায়া দিও। এই 2টা ভালোবাসার মধ্যে বেশ কম আছে না নাই? এর মানে এই না আপনি বিবিকে ভালোবাসবেন না। মহিলারা যারা আছে ওরা আজকে আমারে গাইলেন, ওরা কইব আহারে জালালি হুজুর আমরার কথা কি কয়ে যাইতেছে। হে মা, তোমাদের ভালোর জন্যই বলছি, আর আপনাদেরকে বলে যাইতেছি স্ত্রীকেও ভালোবাসবেন, ভালোবাসবেন না এমন না, স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীর মতো করে, মাকে ভালোবাসবেন মার মতো করে। স্ত্রী যতই আপনাকে ভালোবাসা দেখ, মার চাইতে বেশি ভালোবাসা স্ত্রীকে দেবেন না।
কথা ঠিক না বেটি? আপনাকে সব সময় মাথায় রাখতে হবে, মা এত বড় একটা রত্ন, মা সন্তানের জন্য এত বড় একটা রত্ন। মার চেহারার দিকে আপনি যতবার তাকাবেন ততটা কবুল হজের সওয়াব। জি এত আসতে বললেন যে আপনার মা আপনার জন্য এত বড় রত্ন, আপনার জন্য যদি আল্লাহর কাছে হাত তুইলা মুনাজাত দিয়া দে, মুনাজাত দিতে দেরি হই গো, মার মুনাজাত 7টা আকাশ পাড়ি দিয়া আমার আল্লাহর আরশে কবুল হইতে একটা মুহূর্ত সময় দেরি হয় না। এই রত্নকে যত্ন করার চেষ্টা করবে, আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, আর মহব্বতে বলেন আমিন। আচ্ছা এখন আসেন, আরে কোত্থেকে কই গেলাম গা, আব্দুল উজ্জা মার সামনে গিয়া দাঁড়াইছে, পরনে কাপড় আছে, গাছের পাতা লতা দিয়া কোন রকম ইজ্জতটা ঢাইকা রাখছে। মা দেখা মাত্রই আর সইতে পারলো না, আহারে কে না জানি আমার সন্তানটার এইভাবে কষ্ট দিছে। মার দুইটা চোখ থেকে পানি বের হয়ে গেছে, কুড়ে ঘরের ভেতর থেকে মা দুইটা চোখের পানি ছাইরা ডাক মারছে, বাবা কে তোমাকে এই অবস্থা করেছে? সন্তান আব্দুল উজ্জা ডাক দিয়া তো, মারে অন্য কেউ করে নাই, আমার আপন চাচা আমাকে এই অবস্থা করেছে। কেন রে বাবা, কি তোর অপরাধ? মাগো কোনো অপরাধ না, একটি মাত্র অপরাধ, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। এটাই আমার অপরাধ, আর কোনো অপরাধ নাই। আপনারা ঈমানের আওয়াজে জবাব দেন, কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, এটা কি অপরাধ? কথা বলেন অপরাধ। যারা চোখ করে অন্ধ, যারা কান ছুঁয়ে বধির, যাদের কলবে আল্লাহ মোহর মাইরা রাখছে, ওই কাটটা কাফেরদের বিচারে কালিমা অপরাধ, কিন্তু আল্লাহর কাছে একমাত্র কালিমাওয়ালার দাম আছে। কালিমাওয়ালা ছাড়া আর কারো এক পয়সার কোনো মূল্য নাই, এক পয়সার কোনো মূল্য নাই, একমাত্র কালিমাওয়ালার দাম আছে। আমার মুহতারাম বন্ধু, আব্দুল উজ্জার মা দুইটা চোখের পানি ছাইরা দিছে, বাবা আমি ভালোভাবে বুঝতে পেরেছি মুহাম্মদ নবীর ধর্ম তুই গ্রহণ করে ফেলেছস। যাইনা রাখ, একটা সুসংবাদ শুনা রাখবে বাবা, আমি তোর মা প্রকাশ করি না, প্রকাশ করি না রে বাবা। আজ থেকে কয়েক বছর আগে আমি তোর মাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আরে কিছু দেখুন না। আর তোর জন্য আল্লাহর কাছে সব সময় আমি হেদায়েতের দোয়া করতেছি। আমার আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করছে, আমার আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করছে। আইরে বাবা আমার বুকে আপ, পেরেশানি করিস না, নে নে নে, ঠান্ডা দিনে মায়ের ব্যবহারের একটি মাত্র চাদর অথবা কম্বল, এই চাদর বা কম্বলটা সন্তানের হাতে তুলে দিয়ে কয় রে বাবা নে, এটারে মাঝখান দিয়া ছিঁড়া দুইটা ভাগ কর, একটা অংশ পরনে লাগা আর একটা অংশ গায়ে লাগা, আর এখানে থাকিস না। এই দুনিয়ায় ইয়াতিম নবী ছাড়া ইয়াতিমের দরদ আর কেউ বুঝবে না। যা যা যা, ইয়াতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে চলে যা। আব্দুল উজ্জা রওনা দিয়েছে। আল্লাহ, আয়েশা মসজিদে নববীর আঙ্গিনায় কাপড় যে পরছে হাঁটু বের হইছে, এদিক দিয়ে হাঁটু বের হইছে,
কারণ একটা চাদর তো দুইটা টুন দিছে, দুইটা টুকরা বানাইছে, হাঁটু বের হইছে, এই হাঁটু বের হইয়া আবার এদিকে শরীর কোন রকম ঘুরছে, ধাক্কা লাগায় বৈশা হইছে, বিনায় বিনায় কাঁদতেছে। আমার নবী তো ছিল রহমত। আমার ভাই, রহমত শুধু মানুষের জন্য না, সারা জাহানের সমস্ত মাখলুকাতের জন্য, কুল কায়নাতের সমস্ত মাখলুকাত, যা দেখা যায় যা দেখা যায় না, এমনকি আসমান, চন্দ্র, সূর্য, তারকাগুলির জন্যও আমার নবী রহমত। এত আস্তে যে বলেন, কত বড় নবী আপনাদের। সারা পৃথিবী বানালেন, ভূমণ্ডল নবমণ্ডল বানালেন 1000 বছর আগে আমার আল্লাহ নবীর সামনে বলেছিলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কান লাগিয়ে রাখেন, কোন দিকে কথা কোন দিকে জায়গা, মনোযোগ না থাকলে কিন্তু সিটটা যাইবগা। আর বেশি লম্বাও হইতো না, আটকাদিক করে ছেড়ে দিছি। হ্যাঁ, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কয়েকটা মিনিট ধৈর্য সহকারে বসেন, ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভেতরে কথা গুছায় ফেলবো আল্লাহ তৌফিক দিলে। মুহতারাম হাজিরিন, আব্দুল উজ্জা মসজিদে নববীর দেওয়ালে ধাক্কা দিয়ে বসা। এ মুসলমান, আমার নবী আয়েশা ডাক দিয়া কই, কে রে, কে তুমি? আব্বার নাম কি? বাড়ি কোথায়? ঘর কোথায়? পরিচয় কি? আব্দুল উজ্জা তখন দুইটা চোখের পানিরে আর ধরে রাখতে পারলো না। ইয়াতিম নবী, আমি ইয়াতিমের দুঃখ জানতে চাই, আমি সব খুললা বলি। আব্দুল উজ্জা তখন ডাক দিয়া বলে, নবী গো, আমার আব্বা ছোটবেলায় মারা গেছে, আমি ছোট থাকতে আব্বা মারা গেছে, আমি ইয়াতীম। আমার আম্মা বড় কষ্ট করে একটা করে ঘরের ভেতরে থাকে। আমি আমার চাচার ঘরে লালিত পালিত হয়েছি। আমি কালিমা পড়ার অপরাধে আমার চাচা আমার সারা জীবনের কামাইয়ের ভেড়া বকরি সোনা দানা যা ছিল সব রাইখা দিয়েছে, আমার শরীরের কাপড়টাও রাইখা দিয়েছে, এমনকি আমার পরনের লুঙ্গিটাও খুইলা রাইখা দিয়েছে, আমারে উলঙ্গ বানায় ছাইরা দিয়েছে। আমি আমার জন্মদাতা দুঃখিনী মার কাছে আসলে এই কনকনে শীতের মধ্যে আমার মার ব্যবহারের অন্য কোনো কাপড় নাই, একটি মাত্র চাদর। সন্তানের ভালোবাসা মা সইতে না পাইরা এই চাদরটা আমার হাতে তুইলা দিছে। মায়ের চাদরটারে দুইটা ভাগ কইরা একটা অংশ আমি পরনে লাগাইলাম, আর একটা অংশ গায়ে লাগাইলাম। নবী গো, আমার নাম আব্দুল উজ্জা, আর আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, এটাই আমার অপরাধ, আর কোনো অপরাধ আমার নাই। আমার নবী তখন ওনার হাত মোবারক দিয়ে আব্দুল উজ্জার দুইটা চোখের পানি মুছে সুবহানাল্লাহ বলেন। এ ভাই, এই দুইটা চোখ কত দামি হয়ে গেল গো, যেই দুই চোখের পানি রহমতে আলম নিজের দুইটা হাত দিয়া মুছছে, চোখ দুইটা ধন্য হয়ে গেছে। আবার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, এ সাহাবীরা, নিয়ে যাও আমার আব্দুল উজ্জাকে, ওই যা সাহাবে সুফাতে নিয়ে যাও। আমার নবীর হাতের ঘোড়া মাদ্রাসা, পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা। আমার নবী বললেন, আমার এই মাদ্রাসাতে নিয়ে যাও, মাদ্রাসাতুস সুফাতে নিয়ে যাও। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা না, আমার আল্লাহর সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ। আরে আব্দুল্লাহ নামটা আমি নবী তোমার জন্য রেখে দিলাম। যাও, তুমি গিয়ে কোরআন শিখো। তুমি কি শিখো? কোরআন শিখো, মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। আব্দুল উজ্জাকে মাদ্রাসাতুস সুফাতে ভর্তি করে দেওয়া হলো। এ মুসলমান, আব্দুল উজ্জা কোরআন শরীফ শিখে পড়ে, চিল্লায় চিল্লায় পড়ে, খুব জোরে জোরে আবেগের সাথে কলিজা ফাটায়া ফাটায়া চিল্লায় চিল্লায় পড়ে।
সাহাবীদের খুব ডিস্টার্ব হয়। অন্যান্য সাহাবীরা ইসলাম নবীর কাছে রিপোর্ট জানায় দিছে, নবী গো আব্দুল উজ্জা আব্দুল্লাহকে মাদ্রাসা থেকে বের করে দেন, অন্য জায়গায় স্থানান্তর করে দেন। কেন রে কেন? আব্দুল্লাহ বড় চিল্লায়া চিল্লায়া কোরআন শরীফ পড়ে, আপনার আব্দুল্লাহর চিল্লির কারণে আমাদের পড়ার মধ্যে বড় ব্যাঘাত ঘটে। অতএব আব্দুল্লাহকে আমাদের কাছ থেকে আলাদা কইরা অন্য কোন জায়গাতে নিয়ে যান। আমার নবী তখন ডাক দিয়া কয়, সাহাবীরা আমার আব্দুল্লাহরে কষ্ট দিও না, আমার আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান রে। আমার আব্দুল্লাহ ঈমান গ্রহণ করার কারণে নিজের ধন সম্পদ সব হারাইলো, জায়গা জমিন সব হারাইলো। ঈমান গ্রহণ করার কারণে নিজের শরীরের এবং পরনের কাপড় পর্যন্ত দেওয়া লাগছে। আমার আব্দুল্লাহর ঈমান, ঈমান বড় দামি ঈমান রে। অতএব আমার আব্দুল্লাহরে কষ্ট দিও না, আমার আব্দুল্লাহরে চিল্লাইতে দাও, চিল্লাইতে দাও, জোরে জোরে কোরআন পড়তে দাও। আব্দুল্লাহর কষ্টটা কিছু হলেও কমবে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। কত ভালোবাসা আমার নবী পেয়ে গেছে আব্দুল্লাহ। আমার ভাই তাবুকের ময়দানে যুদ্ধের ডাক এসে গেছে। আল্লাহর নবী সাহাবীদের মাঝে ঘোষণা দিয়ে দিলেন, ওরে সাহাবীরা যার কাছে যা আছে তাবুকের ময়দানের জন্য তোমরা জমা দাও। সাহাবীরা যার কাছে যা আছে পোটলা বাইন্দা বাইন্দা আইনা আমার নবীর কাছে তাবুকের ময়দানের জন্য জমা দিতেছে। হযরত ওমরকে জিজ্ঞেস করা হলো, কি পরিমাণ দিয়েছো? নবী গো অর্ধেক দিয়েছি, অর্ধেক রাখছি। ওসমান তুমি কি পরিমাণ দিয়েছো? অর্ধেক দিয়েছি, অর্ধেক ঘরে রাখছি। আরে আলী কি পরিমাণ দিয়েছো? অর্ধেক দিয়েছি, অর্ধেক রাখছি। এদিন হযরত আবু বকরকে আমার নবী তাকায়া দেখে ছোট্ট একটা পুতলা লইয়া একটা ফিলারের আড়ালে আবু বকর দাঁড়ায় রইছে, আর দুইটা চোখের পানি সাইরা সাইরা কাঁদতেছে। অন্যান্যরা এত বেশি বেশি দিতেছে, আমার যে নাই আমি কোত্থেকে দেব? সামান্য একটা পুতলা, কয়েকটা দিরহাম মাত্র, আমি লইয়া কেমনে যাই? অল্প কিছু গম আর কয়েকটা দিরহাম আমি লইয়া সামনে কেমনে যাই? হযরত আবু বকর সামনের দিকে আগায় না। আমার নবী ফিলারের আসকাত আবু বকরকে দেখছে। আমার নবী ডাক মারলেন, আয় রে সাহাবী আয়, তোমার হাতে এটা কি? নবী গো কয়েকটা দিরহাম আর সামান্য কিছু গম। আমার নবী বললেন, ঢেলে দাও। হযরত আবু বকর রুমালে ঢেলে দিলেন। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলে, সাহাবীরা আজকের দিনে তোমাদের সকলের চাইতে বড় যে দানটা দিয়েছে, এই দানটা আমার সাহাবী আবু বকর দিয়েছে। রাসূল এই কথা কেন বললেন? আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন, নবীকে কি পরিমাণ দিয়েছো? নবী গো অর্ধেক দিয়েছি, অর্ধেক ঘরে রাখছি। আবু বকরকে আমার নবী ডাক মারলেন, আবু বকর কি পরিমাণ দিয়েছো? আবু বকর জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা বুঝায় আমার ঘরের মধ্যে কয়েকটা দিরহাম আর সামান্য কয়েকটা কিছু গম, এগুলি ছিল, আর কিছু নাই। আমার ঘরে যা ছিল আমি সব তাবুকের ময়দানের জন্য আল্লাহর নবীর হাতে দিয়া দিলাম, আর আমার ঘরে বিবি বাচ্চাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি রাখলাম। আমার ঘরে কেউ নাই, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে, আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমার আবু বকরের দান আজকের দিনে সবচেয়ে বড় দান। মুহতারাম হাজির, হযরত আব্দুল্লাহ রাসূল ৩০,০০০ সাহাবী লইয়া তাবুকের ময়দানে যুদ্ধ করতে যাবেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম রওনা দিয়েছে। আব্দুল্লাহ পাগলের মতো হয়ে গেছে। নবীর দরবারে গিয়া আমার নবীর চেহারার দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দেন না, দয়া করে আমার একটু নেন না, আমিও তাবুকের ময়দানে যাইতে চাই, আমিও শহীদের মতো সেই বড় মাকামকে আমি আমার কপালে লাগাইতে চাই, নবী গো একটু আমারে নেন না। আমার নবী আব্দুল্লাহর কপালে হাত দিয়া দেখে শরীর গরম, প্রচন্ড জ্বর শরীরে। একজন সাহাবীকে বললেন, এটা গাছের ছাল আনো। সাহাবী গাছের ছাল আনলে রাসূল আব্দুল্লাহর হাতে বাইন্ধা দিয়া কয়, ইনশাআল্লাহ এই গাছের বরকতে আল্লাহ তাআলা তোমাকে শিফা দিয়া দিবে, আর তুমি চলে যাও, তুমি মাদ্রাসার ভেতরেই থাকো। আজ তোমাকে নেওয়া হবে না, অন্য কোন দিন যুদ্ধের কোন ডাক আসলে তোমাকে নেওয়া হবে।
কত ভালোবাসতেন সাহাবীরা রাসূলকে। আসতেছে কথাটার সামনে একটু খেয়াল রাখবেন। হযরত আব্দুল্লাহ নবী মুসলমান মাদ্রাসাতুস সুফফাতে চলে আসলেন, কিন্তু মন মানায় না। আরে সবাই চলে গেল, আমারে নিয়ে গেল না, আমি একা হয়ে গেলাম। বুঝতেছেন কথা? আরে আমারে নিল না, আমরা কয়েকজন, আমাদেরকে রাসূল নিল না, সবাইরে নিয়ে গেল। ময়দানে তাবুকের জন্য আল্লাহ কবুল করলো না। মনে বড় পেরেশানি। আব্দুল্লাহর শরীরে প্রচন্ড জ্বর। আব্দুল্লাহ ওই যে মাদ্রাসাতুস সুফফার মধ্যে তিনি ঘুমাইতে আছে। আবার আল্লাহর কুদরত বোঝা যায় না। কয়েকটা দিন গেলে হযরত আব্দুল্লাহ দুনিয়াতে নাই। এই জ্বরের কারণে তিনি ইন্তেকাল করেছেন, ইন্তেকাল শহীদ হয়ে গেছেন। কারণ আমার নবী খুশখবরি জানায় গেছে, আব্দুল্লাহ ময়দানে তাবুকে তুমি যাইতে হবে না। এই জ্বর যদি তোমার মৃত্যুর কারণ হয়, আর এই জ্বরের কারণে যদি তোমার মরণ হয়, আল্লাহ তোমাকে একটা শাহাদাতের মর্যাদা দান করবে। তুমি যে আবেগ দেখাইছো যাওয়ার জন্য, আল্লাহ তোমার শহীদের মর্যাদা দিবে, তুমি থাকো। হযরত আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেলেন। সংবাদ তাবুকের ময়দানে আমার নবী পাকের কানে সংবাদ পৌঁছে গেছে। আল্লাহ নবী ময়দানে সাহাবীদেরকে বুঝায়া বললেন, তোমরা যুদ্ধে লিপ্ত থাকো, কৌশলে তোমরা যুদ্ধ চালায়া যাও, আর আমি রাসূল চলে যাইতেছি। আমার আব্দুল্লাহ মারা গেছে, আমার আব্দুল্লাহর গোসলের দরকার, আমার আব্দুল্লাহর জানাজার দরকার, আমার আব্দুল্লাহর দাফনের দরকার। কিসমত কত ভালো গো, আমার নবী ময়দান থেকে কয়েকজন সাহাবী লইয়া মাদ্রাসাতুস সুফফাতে আইসা আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করলেন, আব্দুল্লাহর কাফনের ব্যবস্থা করলেন, জানাজার ব্যবস্থা করলেন। সব কমপ্লিট হয়ে গেলে এখন দাফনের সময়। আল্লাহু আকবার। একজন মানুষ কবরের ভেতরে আব্দুল্লাহর লাশটা লামানির জন্য কবরের ভেতরে দাঁড়ায় রয়েছে। একজন লোক একটা পাতি নিয়ে দাঁড়ায় রয়েছে মিটমিট করে। দুইজন মানুষ আব্দুল্লাহর লাশ কাঁধে কইরা লয়া কবরের দিকে যায়। যেই দুইজন মানুষ কাঁধে কইরা নিয়ে কবরের দিকে যাগো, এই দুইজন অন্য কেউ না, একজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের কিনারে পাতিটা নিয়ে দাঁড়ায় রয়েছেন যেই লোকটা, এই লোকটা আর কেউ না, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কবরের ভেতরে লাশটারে লামাইবার জন্য যেই লোকটা দাঁড়ায় রয়েছেন গো ভাই, এই লোকটা তার কেউ না, এই লোকটা রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ কপাল কত ভালো, আমার নবী নিজের হাতে দাফন করবে। হযরত আব্দুল্লাহর লাশটা কবরে লামাইয়া আল্লাহর নবী মাটির কাজ কমপ্লিট কইরা রাসূল কবরটার উপরে হাতটা রাইখা আমার নবী আমার আল্লাহর একটা ডাক মারছে, ওরে আমার আল্লাহ, আমি তোমার বন্ধু, আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি আমি রাজি আছি, আমি তোমার বন্ধু আব্দুল্লাহর প্রতি খুশি আছি। আল্লাহ দয়া করে তুমিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। হযরত ইবনে মাসউদ এই কথাটা শুনে একটা চিল্লি মারছে, চিল্লি, হঠাৎ একটা চিল্লি মারছে, বিকট একটা চিল্লির আওয়াজ শোনা গেছে। হযরত ইবনে মাসউদ পেছন থেকে চিল্লি মাইরা ডাক দিয়া কয়, ওরে আব্দুল্লাহ, তোর জীবন ধন্য রে, রাহমাতুল লিল আলামিন নিজের হাতে তোরে কবরে রাখছে। আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী নাকি রাজি, আল্লাহকে বলছে আল্লাহ যেন রাজি হয়ে যা। ওরে আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হইয়া আমি ইবনে মাসউদের হইতো রে, আমার জীবনটা কতই না ধন্য হয়ে যেত। এজন্য সাহাবায়ে কেরাম আজমাইন
রাসূল আরবির মাহবুব ছিলেন, রাসূল আরবির আশিক ছিলেন, রাসূল আরবির জন্য তারা ছিলেন পাগল। আল্লাহর নবীও কম পাগল ছিলেন না সাহাবীদের জন্য, যেমন ছিলেন সাহাবীরা রাসূলের জন্য পাগল, রাসূল ছিলেন উম্মতের জন্য বা সাহাবীদের জন্য পাগল। এই কারণে পবিত্র কোরআনে তাদের প্রশংসা কইরা আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার বন্ধুর সাহাবীরা আমি আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে, আমি মহান আল্লাহও তাদের প্রতি রাজি হয়ে গেছি। মুহতারাম হাজিরিন, সেই মহান নবী, সেই মহান নবীর উম্মত আমরা যেভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন, এইভাবে আমরাও রাসূলকে ভালোবাসতে হবে। যদি পরকালে আমরা রাসূলের সুপারিশ তামান্না করি, সেই ইরাদা যদি কলবে থাকে, রাসূলকে নিজের জীবনের সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বড়ত্ব বয়ান করতে গিয়া পৃথিবী বানানির, ভূমণ্ডল নবমণ্ডল বানানির 1000 বছর আগে আমার আল্লাহ তার হাবিবরে আরশ আজিমের সামনে লইয়া, বরাবর সামনে লইয়া আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা আমার নবী পাককে শুনিয়েছিলেন। এজন্য মুহতারাম বন্ধু গো, আপনাদেরকে প্রথম যে কথা বলছিলাম শেষ এই কথাটা বলবো, অন্তত একটা ছেলের আলেম বানাবেন, আলেম বানাবেন। আপনি মনে রাখবেন এই ছেলেটা আপনার জন্য এক বিরাট নিয়ামত। এই ছেলে কত বড় নিয়ামত, আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে হয়তো দিতে পারবে না, কিন্তু মনে রাখবেন মুসিবতের দিনে এই ছেলে আপনার জন্য বিরাট একটা নিয়ামত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেন। আবার 19 তারিখ আপনাদের সাথে দেখা হবে, আল্লাহ যদি তৌফিক দান করে। ওই দিন সূরা 3 এর কিছু কথা শোনায় গেলাম।